তারা গত জুলাইও বলেছে যে কারফিউ জারি করে গুলি করা উচিত, এটাতে তারা সম্মতি দিয়েছে বা আওয়ামী লীগকে ওই দিকে নিয়ে গেছে। ফলে জনগণ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর তৃণমূলের নেতাকর্মীদের তাদের উপর ব্যাপক রকমের ক্ষোভ আছে। তারা যখন আপনার ইলেকশনে ক্যাম্পেইন করতে নামবে তখন যদি কেউ তাদেরকে প্রতিরোধ করতে চায়, মানে আপনার জনগণের কোনো অংশ, তখন কিন্তু ইলেকশনের পার্টি হিসেবে জাতীয় পার্টিকে প্রোটেকশন দিতে হবে পুলিশকে। পুলিশ তখন তাকে প্রোটেকশন দিতে বাধ্য, আপনি পুলিশকে তখন কিছু বলতে পারবেন না। তখন যে একটা, তার মানে কি, পুলিশ আসলে জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জাতীয় পার্টির হয়ে। এটা আপনি একটু কল্পনা করে দেখেন ব্যাপারটা কীরকম দাঁড়ায়। তখন কি পরিস্থিতিটা 195টা আসনে যদি এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে পরিস্থিতিটা তো একটু খারাপের দিকে যেতে পারে। এবং গেলে তখন এটা কি, তখন যদি জাতীয় পার্টি বলে যে ইলেকশন করার পরিবেশ নাই, আমরা ইলেকশন থেকে সরে আসলাম, এই কথা বললে ইলেকশনের কিছু হবে না হয়তো, কিন্তু ইলেকশনটা কিছুটা হলেও তো আপনার বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ হলো। তো এই পুরো জিনিসটা, আয়োজনটাই আসলে উচিত ছিল না। উচিত ছিল জাতীয় পার্টিকে ইলেকশনে বাইরে রাখা। সেখান থেকে আমাদের আহ্বায়কের এই মন্তব্য। না, তাদেরকে তো নির্বাচন কমিশন থেকে নিষিদ্ধ করা হয়নি, তাহলে তাদেরকে কোন উপায়ে বাইরে রাখবে? আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করলেন, মানে উচিত ছিল যে সরকার নিষিদ্ধ করলো, আপনারা এটা কি জোরালো ভাবে কেন করলেন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার? আমরা অনেকবার বলেছি এবং এটা সরকার এটাকে খুব সিরিয়াসলি নেয় নাই। আমরা অনেকবার বলেছি যে সরকারের উচিত হচ্ছে, আপনি যেমন ধরেন এবার কি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ওয়ার্কার্স পার্টি কিংবা জাসদ, যেটা ইনুর নেতৃত্বে, তারা কি ইলেকশন করছে? না, তারা করছে। তারা জাতীয় পার্টি করতে পারবে কেন? একই ভূমিকা তো সবার। তারা খুবই ছোট এবং যে দু একজন তারাই নেতা, তারাই এমপি ছিলেন, তারা জেলেই আছে এখন। ওই দল তো এখনো আছে, কিন্তু দলের কেউই তো ইলেকশন করতে দাঁড়াচ্ছে না, তাই না? জাতীয় পার্টির ক্ষেত্রেও আপনি দেখবেন যে 195 জন, আপনি একটু তাদের ব্যাকগ্রাউন্ডগুলো খতিয়ে দেখেন, আর কি সবাই একদম জেনুইনলি জাতীয় পার্টির লোক। আপনি খুঁজলে এখানে অনেক আওয়ামী লীগেরও পাবেন, ঠিক আছে? তো এদের, আমার কাছে মনে হয়েছে যে তাদের মানে কোনো রাজনৈতিক দল, এমনকি এস্টাবলিশমেন্টের কোনো অংশ চায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক, নাহলে জাতীয় পার্টিকে এবার নির্বাচনে অংশ, আমি ওনাদের দলের নেতৃস্থানীয় লোকদেরকে বলতে শুনেছি এই টকশোতে, তারা বলেছে যে আমরা নির্বাচন যাবো কিনা ভেবে দেখবো। তারাও এটা ব্যাপার খুব সিরিয়াস ছিল না। কিন্তু আমার মনে হয়েছে যে এবার এস্টাবলিশমেন্ট ও পাওয়ারের বিভিন্ন যে ব্লক, কেউ বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ইনসিস্ট করা হচ্ছে, তাদের মধ্যে চাওয়া আছে জাতীয় পার্টি আসুক, ঠিক আছে, এবং তাদেরকে একটা বিরোধী দল বানানোর একটা চেষ্টা আছে আর কি। কিন্তু জাতীয় পার্টির ক্ষেত্রে আপনি যেটা বললেন যে নিষিদ্ধ না করলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, এবং যখন আপনি এটা অন ট্রায়াল, তখন কিন্তু আপনি অংশ নিতে পারতেন না নির্বাচনে, বা তাদের ব্যাপারে এটা একটা সিদ্ধান্ত নেওয়া যেত। সব সিদ্ধান্ত আর আইনি হতে হয় না, রাজনৈতিক সিদ্ধান্ত বলতে একটা ব্যাপার আছে। যদি সর্বদলীয় একটা ঐক্য হইতো, সরকার প্রধান বিভিন্ন ইস্যুতে আপনার ডাকে বিভিন্ন দলকে, তো প্রধান দলগুলোকে যদি উনি ডেকে বলতেন যে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দিলে এই সমস্যা হবে, বা আমরা নৈতিক এবং রাজনৈতিক কারণে তাদেরকে অংশ দিতে পারি না, এই ব্যাপারে আপনাদের মতামত বলেন, কোনো দল কি প্রকাশ্যে বলতো যে আমরা এটা এটার বিরোধিতা করি? কোনো দল বলতো না। তো ওই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। আপনি কি আরেকটা জিনিস দেখেছেন কিনা, জিএম কাদের গতকাল কিন্তু বলেছে যে তারা না ভোটের পক্ষে এবং না ভোটের জন্য তারা কাজ করবে, তাদের যারা ভোটার আছে সবাইকে তারা বলবে। এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু আমাদের আহ্বায়কের বক্তব্যটা জাস্টিফাইড হয় যে তারা না ভোটের জন্য মাঠে নামবে। তার মানে তারা আসলে একটা, কোনো রাজনৈতিক দল, কিন্তু বাংলাদেশের কোনো রাজনৈতিক দল না ভোটের ক্যাম্পেইন করছে না, বিএনপিও করছে না। বিএনপি তো কালকে ক্লিয়ার করে দিয়েছে যে তারা হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছে। তৃণমূলে কিছু জায়গায় অতি উৎসাহী কিছু নেতাকর্মীরা না ভোটের পক্ষে বলে, বুঝে বলে ফেলে, কিন্তু বিএনপি অ্যাজ এ দল কখনোই না ভোটের পক্ষে যাবে না। তাহলে একমাত্র দল হিসেবে জাতীয় পার্টি না ভোটের পক্ষে যাবে, তাহলে এটা নিয়ে কি আরেকটা ক্ষোভ তৈরি হবে না? যে কথাটা আমি একটু আগে বললাম, এটা কিন্তু আরেকটা ক্ষোভ তৈরি করবে আপনার জনগণের মধ্যে। এবং বিশেষত সবচেয়ে অ্যালার্মিং হচ্ছে আপনার, আজকে আমি দেখেছি কোনো একটা জায়গায় এরকম যারা জুলাই কেন্দ্রিক যে বিভিন্ন সংগঠন আছে, জুলাই অ্যালায়েন্স, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু রিটার্নিং অফিসারের ওখানে গিয়ে বিরোধিতা করছে যে আপনারা তাকে প্রতীক দেবেন না। ফলে তখন তারা যখন না ভোটের ক্যাম্পেইনে নামবে, তখন কিন্তু একটা মুখোমুখি পরিস্থিতি তৈরি হবে। এটাও আরেকটা ঝুঁকির দিক।